হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু দাস ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি। আর দেখো সকাল সকাল কি খোঁজাখুঁজি লেগে পড়েছি। যাই হোক, সব বাসি কাজগুলো করার পর আমি পুজোটাই দিয়ে দিচ্ছিলাম এখানে। যেহেতু আমার মা বাড়িতে ছিল না, আর মা থাকলে সবসময় মায়ের পুজোটা দেয়। তো দেখো বলতে বলতে আমি বলেছিলাম আমার জন্য ফুল আনবি, আর তো ওরা কই থেকে গিয়ে ফুলও নিয়ে চলে আসলো। তারপরে ফুল আনার পর আমার জন্য আবার শুকনা শুকনা ফুলের গুটিগুলো নিয়ে আসলো, তো ওগুলো শুকাতে দিয়ে দিলাম। তারপরে দেখো আমি এসে ওরাও শাড়ি পরবে বলেছিল, তো ওরাও বাড়ি থেকে শাড়ি এনেছে। দুজনে শাড়ি পরবে বলেছিলাম, যেহেতু একজন পিকনিকতে গিয়েছিল, তো একজনে পরছে আর একজনে পরেনি, পিকনিক গিয়েছিল। তারপরে দেখো আমি নিজে ওকে শাড়িটা পরে দিয়েছি। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটাই ভালো লাগে, আমি নিজেও শাড়ি পরতে পারি আর অন্যজনকেও পরাতে পারি, ভালোই লাগে। তারপর দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ও তো অনেকটাই লজ্জা করে। তারপরে আমি পরবো, আমার পালা এসেছিল। গাইস কি বলবো, আমার দিদি শাড়ি ব্লাউজটা আর অন্য একটা শাড়ি নিয়েছিল, আর ও মানে ব্লাউজটা সেলাই করেছে, যেহেতু আমি জানতাম না। তারপরে পরার পর এতটাই ঢিলা, ও তো মুটি না আমার থেকেও, আমি তো পাতলি মানুষ গাইস। তারপর সেলাই করে নিলাম ব্লাউজটাকে, এত টাইট হয়েছে কি বলবো। আর সেলাইটাকে খুলিনি, একবারে সেলাইটা করে নিলাম আমি ভাবছি। আর আমি যেহেতু একবার পরলে আর ওটা আমার পরা হয় না, যেহেতু আমি মাকে দিয়ে দিব ব্লাউজটা, আর পরবো না। আর আমার ভালো লাগে না একটা জিনিস বারবার পরতে ফটো ওঠার পর। তো এই জিনিসটা আমি জানি মেয়ে মানুষ এরকম বেশিরভাগ থাকেই। তো অবশ্যই কমেন্ট করে জানাবে কে কে এরকম। তারপরে দেখো আটা ময়দা যা যা ছিল আমি সব কিছু লাগিয়ে নিলাম। আর আমার চুলের অবস্থাটা দেখো গাইস, আগে কত সুন্দর চুল ছিল গাইস, আমি স্টার্ট করার পর আমার চুলের অবস্থা ব্যান্ড বেজে গেছে। তো যাই হোক, আমাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো টাটা, বাই বাই ফ্রেন্ডস।